তুমি যদি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করো আর তোমার ভিডিও যদি এআই রিলেটেড হয় তাহলে এই ভিডিওটার প্রতিটা পার্ট তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব থেকে নতুন একটা ফিচার এসছে যেটা সম্পর্কে না জানলে তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। এখন দেখবে যারা এআই কন্টেন্ট ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেল কোনো কারণ ছাড়াই ডিলিট হয়ে যাচ্ছে, নয় চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই তুমি যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে ইউটিউবের এই নতুন ফিচারটা সম্পর্কে আগে কিন্তু জানতে হবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমি একটা ভিডিও এডিট করার জন্য ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশানে গিয়েছিলাম। তো যাওয়ার পর যেই ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওতে আমি ক্লিক করলাম। তারপর যেরকম এডিট অপশানটা রয়েছে ওপরে ওখানে গেলাম। যাওয়ার পর এখানে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আমি ঠিকঠাকই দিয়েছি। তো যেটা আমার ভিডিওতে মিস্টেক ছিল সেটা হলো ট্যাগ। তো ট্যাগ দেওয়ার জন্য আমি যেরকম নিচে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করলাম। তো তখনই আমার ওই লেখাটার দিকে নজর গেল যেখানে লেখা রয়েছে এআই ইউজ। তো এটা হচ্ছে ইউটিউবের নতুন ফিচার্স। তো যখনই আমি এখানে ক্লিক করলাম তখন আমাকে কিছু অপশান দিয়েছে। যদি অপশানগুলো সঠিক হয় তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি অপশানগুলো না হয় তাহলে তোমাকে এখানে নো করতে হবে। তো তোমাকে সহজ ভাষায় আমি বলে দিচ্ছি কোনগুলোতে তুমি ইয়েস করবে আর কোনটাতে তুমি না করবে। দেখো, তুমি ইয়েস তখন সিলেক্ট করবে যদি তুমি এআই দিয়ে কোনো মানুষের মুখ বা তার কণ্ঠস্বর তৈরি করো। যেমন ধরো তুমি শাহরুখ খান বা সলমান খানের ফটো দিয়ে একটা ভিডিও জেনারেট করেছো, তো সেরকম যদি কন্টেন্ট তুমি বানাও তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর নো তুমি তখন সিলেক্ট করবে শুধু তুমি থাম্বনেল হয়তো এআই দিয়ে বানিয়েছো তখন তুমি নো সিলেক্ট করবে। বা ভিডিও কাটিং, নয়েজ রিমুভ, তুমি যদি কোনো ছোটোখাটো এআই দিয়ে কোনো এডিটিং করো সেগুলোতে তুমি এখানে নো করতে পারো। তুমি যদি এআই থেকে কোনো স্টক ভিডিও বানাও বা এআই থেকে কোনো স্টক ফুটেজ তুমি ব্যবহার করো তো সেগুলোর ক্ষেত্রে তুমি এখানে নো করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর এরকম ইউটিউব টিপস শিখতে চাইলে চ্যানেলটাকে